শিয়া সুন্নির কথা বললে যদি মুনাফেক হয়, মানে কি নিজের ইমান চলে যায়, তাহলে খ্রিস্টানের কথা বললে কি হবে বলুন? আমরা যদি শিয়া সুন্নির কথা পক্ষ নিই, তাহলে আমরা মুনাফেক হয়ে যাই। এমন বক্তারা, এমন আলেম ওলামারা অবশ্যই ফতোয়া দিতেছে। তাহলে সৌদি, দুবাই, আরব আমিরাত, তারা তো মানে সরাসরি খ্রিস্টানদের, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এবং আমাদের মুসলিমদের বিপক্ষে কথা বলছে। তারা কি মুসলিম? তারা আসলে নামে মুসলিম আমি তো মনে করি। তাদেরকে আমরা কিভাবেই মানে কি ইমানদার হিসাবে মেনে নেব? টুপি দাড়ি পাগড়ি থাকলে কি ইমানদার? তাহলে আপনাদের কথাই অনুযায়ী, আমাদের গাব্বাস হিসাবের কথা অনুযায়ী তারাই মানে মুমিন, মানে শিয়া সুন্নিরাই মুনাফিক। এসব বন্ডামি ছাইরা দিয়ে সঠিক পথে মানুষকে সঠিক পথ দেখানো শুরু করেন। কথায় কথায় মানুষকে মানে বেঈমান, মুনাফিক, কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকেন। মানে নিজেকে একটা কিছু মনে করে আল্লাহ এদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। তাহলে আমরা কি করতে পারি এখন বলুন? আমরা সবাই এমনটাই দেখি, যারাই মুসলিমদের শরীরে আঘাত দেখার সাথে সাথে তাদের শরীর মানে রক্তে উতলে ওঠে, তাহলে আমরা মনে করব তারাই মুসলিম। এটা তো আমরা ইরানের পক্ষে দেখতে পাইতেছি। ইরানে কোনো মুসলিমের উপরে হামলার পরে তো ইরান বসে থাকে না, সেটাই তো আমরা দেখতেছি। সৌদি তো মানে কি ওই কাফেরদের পাও ছাটে। তাহলে কেমনে আমরা মনে করবো যে ওরাই মুমিন, আর এই ইরানের জাত তারাই মুনাফিক? গাব্বাসি সাহেব কথায় কথায় মানে কি সব অল টাইম খালি ফতোয়া বের করতেই থাকে। এ শিয়া সুন্নির পক্ষে কথা বলতেছে, এই সেই আবল টাবল বক্তব্য, এগুলা ছাড়া ওর আর কিছু আছে কিনা আল্লাহ জানে। এসব থেকে বিরত থাকাটাই মানে কি বেটার মনে করি আমি। আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুন। এদেরকে যদি এখনো বুঝাই না দেন, তাহলে ওরা তো সরাসরি পৃথিবীটার মধ্যে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। কি বলেন? সবাই মতামত চাই, সবার কাছ থেকে মতামতের আশা করি। এই বলে বক্তব্য আমার ছোট্ট একটা ইউজার আমি। যদি ভিডিওটা ভালো লাগে, একটা শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।